যাক, আমার বউ যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এইটা হচ্ছে নামাজ না পড়লে গাইস বাদ দিত না, ভালোবাসা তো ঠিক, নামাজ না পড়লে নামাজ না পড়লে আমার কাছে কোনো ভালোবাসা না। আপনি তো সেলসেলায় বেচতে দেন। দেখো ভাই, বেহেশতে যায় আর না যায়, জাহান্নামে নিশ্চয়ই যাবে। আমাদের মানিক ভাবি নিয়মিত আবার কুরআন তেলাওয়াতও করে, কনফার্ম জান্নাতীবাসী। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কুরআন শরীফ পড়লেই হয় না, কুরআনের নিয়মও আছে। নিয়ম কারণ না জেনে কুরআন শরীফ পড়ছে, তার উপরে হাজার হাজার পুরুষের সামনে, এটাও আবার কোথায়? টিকটকে। আমি তো ভুলেই গেছি, মাওলানা ভাবির দিয়ে সবই সম্ভব। এটা দিয়ে তারা কি প্রমাণ করতে চাচ্ছে? প্রমাণ করতে চাচ্ছে তারা অনেক ধার্মিক লোক, কিন্তু ইসলামে কি বলছে আমরা সেটা একটু দেখে আসি। কোরআন পড়ার সময় অন্য কেউ শুনতে পেলে গুনাহ হবে কিনা? জি হুজুর, এই বিষয়টা টিকটকার মাওলানাদের একটু খুলে মেলে বলে। মহিলাদের কোরআন তেলাওয়াত অন্য কোনো পুরুষকে শোনানো জায়েজ নাই। জি হুজুর, ওদের কানের ভিতরে যাবে না, আপনি আরেকবার শোনাই দেন। মহিলাদের কোরআন তেলাওয়াত অন্য কোনো পুরুষকে শোনানো জায়েজ নাই। দেখো ভাই, এরা কিন্তু কোরআন তেলাওয়াত করতে আসে না, এরা মানুষকে দেখাতে আসে যে আমি অনেক বড় ইমানদার মানুষ, কিন্তু এখন করছে তেলাওয়াত, একটু পরে করবে টিকটক। দেখো ভাই, তারা আল্লাহর জন্য করে না, তারা মানুষকে দেখানোর জন্য করে। আজকাল নেক্সুরলে ধোকা বাইর হইছে, এই যে ইয়াং কতগুলো মেয়ে বাইর হইছে, নাম আমি আর বললাম না। থাক হুজুর থাক, আপনার কিছু বলতে হবে না, আজকে যা বলার আমি বলবো। আজ সবাই বুঝবো, আজ একটা বিরাট ফাটাফাটি হইব। ব্যক্তিগত জীবনে আমার যে রিয়েল লাইফটা, এটার মধ্যে তুমি আইসা কি পাইলা? আসলে আমি মানুষ হিসেবে কেমন? মালেক খান পাইছেন ভাবি, মালেক খান পাইছেন, টিকটকার প্রতিবন্ধী। কি রূপ বাড়াইছে নাকি? কি 2 দিন পরে পরে কি লেগে আইন? না, মানিক মিয়ার সাথে কি মানিক মিয়া নাই, মানিক মিয়া দেখি করেন 2 দিন পরে পরে। ইমরান ছেলেটা মানিক ভাইয়ের বউর পিছনে কি নিজের বউ দিয়ে তো ভিডিও করে, আবার মানিক ভাইয়ের বউর পিছনেও লাগছে। কারণটা কি এখনো বোঝো নাই? বুঝো না এই ব্যাপারটা? পোলা বিয়া করে এরকম কাম করবো, ই করবো, আমারই বেশ কাম করন না গে, তাইলে আমি পোলা বিয়া করে শিখে তো বয়ে বয়ে মোবাইল টিপেন গে, তো হলাটা দিমু। থাক চাচি, আপনি আর কিছু কইেন না, এরা টিকটকার, ঝাঁটা দিয়ে মারলেও এদের মুখ সোজা হবে না। এই মেয়ে, এই তোমার লজ্জা করে না? যারা লিগালে নাচ করে বেড়ায় তারা যা বলবে, এর পরিচয়টা আমি দিতাছি। আমি মানিক মিয়ারে সবাই বলে আমি এত কষ্ট করি কেন? শোনো ভাই, যেদিন থেকে প্রবাসের মাটিতে আইছি আমার স্বপ্ন ভাঙ্গা গেছে। এখন আমার কষ্ট করা ঠিক থাকলে আমার পুরো পরিবার ঠিক থাকে। হই, কান্না থামা। এই মানিক মিয়া প্রবাসে যে কাইন্দে টেন্দে মানুষের ইমোশনাল নিয়ে খেলা করে কিছু ফলোয়ার টলোয়ার পাইছে, দেশে আসার পরে সে তো পুরাই নায়ক হয়ে গেছে। বিদেশি খেজুর দেশে আইসা মেয়েদের নিয়ে গান বানাইয়া তারপরে টিকটকার মাওলানের সঙ্গে বিয়ে করছে, তারপরও থেমে নেই, বউ দিয়ে বিজনেস করছে। এই পাতিল গালা মাগবো। পাতিল কেরামাত বতাই এইভাবে বাড়ি দিতে হাল লাগবো। পাতিল কেরামাত, পাতিল মাজার কাম কি আমার? এবার ঠেলা সামলাও ভাই, কথাই আছে যেই গরুই দুধ দেয় সেই গরুর লাথিও খাইতে হয়। ও তো মরে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। মনে চাইলে আইডিটাতে দিয়ে একটা ফলো, আমার যত বন্ধু বান্ধব আল্লাহ রাখে যেন ভালো।